হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল চিরাট বয় ব্লগ। আমি তোমাদের সঙ্গে রয়েছি দেবা। আজকের ভিডিওটা হতে চলেছে কালাবিল্লিকে নিয়ে, ইয়ামা FZS V3। তোমরা দেখেছো এর আগের ভিডিওতে আমি এর ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়েছি, অয়েল চেঞ্জ করিয়েছি, তারপরে ফিল্টার চেঞ্জ করিয়েছি। এখনও অনেক কাজ বাকি রয়েছে এর। তার ভিতরে আজকে একটা কাজ আমি করব, সেটা হচ্ছে এর থ্রটাল বডি ক্লিন করব। তো গাইজ, তার জন্য আমি নিয়ে এসেছি ফ্লিপকার্ট থেকে থ্রটাল বডি ক্লিনার। এটা হচ্ছে থ্রটাল বডি ক্লিনার। আমি চাচ্ছি যে পিউসিটা যাতে যে করে হোক পাস করতে পারে, তার জন্য এত তামঝাম, এত কিছু করা। সার্ভিস সেন্টারে আমি নিয়ে যাব না, সেই জন্যই এইগুলো করছি। থ্রটাল বডি ক্লিন করি, এই সাইডের পুরোটা খুলতে হবে। আর থ্রটাল বডি রয়েছে এইখানে, কিছু টুল নিয়ে এসেছি এই জন্য। চলো শুরু করি কাজ। ট্যাঙ্কির ভিতরে যে ফিল্টারটা রয়েছে, মানে পেট্রোলের ট্যাঙ্কির ফিল্টার যেটা রয়েছে, এখন ট্যাঙ্কিটা খুলবো। ট্যাঙ্কির দুই সাইডের পার্ট। এটা হচ্ছে আমাদের ফিউল পাম্প। আর এখানে রয়েছে দুটো লক, এটা খুললে পরেই এটা খুলে যাবে। ব্যাটারির কানেকশন রয়েছে এতে পাওয়ার যাওয়ার জন্য। ফিল্টার রয়েছে, তো ফিল্টারটাও খুলবে। এখানে এলেঙ্কি নাট এগুলো খুললে পরে এটা খুলে যাবে। চলো এটাও খুলে ফেলি। ট্যাঙ্কি খুলে পেট্রোল বের করেছি। অনেকটা পেট্রোল ওয়েস্ট হয়ে গেছে, আমার অনেকটা লস হয়ে গেল। পাম্পটাও আমি খুলেছি, এটা দেখতে পাচ্ছ। তো পাম্পটা তো পুরো ক্লিয়ার আছে, পরিষ্কার একদম, কোনো রকম কোনো নোংরা নেই এখানে। আর বাইরে দিয়েও এই দেখো, বাইরে কোথাও কোনো নোংরা নেই, পুরো একদম ক্লিয়ার ফিল্টার। তো এটাকে আমি আবার সেট করে দেবো। শুধু শুধু খোলার কোনো মানেই হয় নাই। মানে অ্যাকচুয়ালি মনে একটু শান্তি হয়ে গেছে, যে আমি ভাবতাম যে হয়তোবা ফিল্টারে কোনো রকম কাঁচরা জমে থাকতে পারে। তো খুলে দেখে নিলাম এতে কোনো কাঁচরা নেই। আবার যেভাবে আছে সেইভাবে সেট করে দেবো। চলো এটাকে ইনস্টল করে দিই আবার। 32,686 কিলোমিটার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার কাছে। যতদিন এই কালাবিল্লি রয়েছে, তারপরে আমি কোনোদিনও থ্রটাল বডি কোনোদিনও ক্লিন করা হয়নি। আর ফিউলের যে ফিল্টার রয়েছে এটাও কোনোদিনও মানে ক্লিন করা হয়নি। খুলে ফেলেছি এটা। এখানে একটা লক রয়েছে, পাইপ, তো এটাকেও খুলে ফেলি। এখান থেকে আমি এটা খুলে বের করে নিয়েছি। তো এখন সমস্যা হচ্ছে এই সেন্সারটা আমি খুলতে পারছি না। এতে রয়েছে এক্সট্রা এলেঙ্কি। এই যে ভাই, এই এলেঙ্কি আমার কাছে নেই, আর এটাকে আমি খুলতে পারছি না তার জন্য। আর এখন ইঞ্জেক্টরটা খোলা বাকি আছে এখানে, এটা খুলে এটাও ক্লিন করে দেবে ইঞ্জেক্টর। এই দেখো এইখানে কি পরিমাণে কার্বন জমে আছে, কাঁচড়া। এখানে কি পরিমাণে কাঁচড়া রয়েছে ভিতরে। এই সাইডটা একটু দেখো, এখানে তো মানে অবস্থা খুবই খারাপ। 32,000 কিলোমিটার চলার পরে এর কিছুটা এরকম অবস্থা হয়ে গেছে। কি পরিমাণে কার্বন বের হচ্ছে দেখো। এখনো এখানে বেশ কিছু কাঁচরা মানে রয়েছে এর ভিতরে। এটা খোলা যায় এখান থেকে। তো এখান থেকে খুলে আমি দু টুকরো করে ভালো করে এটাকে ক্লিন করে দেবো একদম। দুই পার্টে রয়েছে, এটা হচ্ছে দেখো মেটাল রয়েছে, আর এটা প্লাস্টিক টাইপের কিছু একটা। এটা প্লাস্টিকই হবে, কারণ এত কষ্ট করে খুলেছি, যদি ঠিক করে ক্লিনই না করি তাহলে তো কাজটা ঠিক সঠিক হবে না। তো চলো এটা খুলে ফেলি। এখানে একটা এলেঙ্কি, সব কিছুতে কার্বন জমে গেছে, কার্বন। এ দেখো, তো এটা দুই খণ্ড হয়ে গেছে। দেখো এখানেও কত কাঁচরা নোংরা রয়েছে এখানে। এটা পুরো আমি দেখো পুরো ক্লিন করে দিয়েছি, কোথাও কোনো ডাস্ট নেই। এটা যাবে না, এটা একটা দাগ। এখানে আর কোনো রকম কোনো দাগ নেই, সব কিছু একদম ক্লিয়ার হয়ে গেছে, পুরো কার্বন ক্লিন হয়ে গেছে। দেখো কোথাও, এই সাইড থেকে এটাও দেখো পুরো ক্লিন হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আর সাথে এটা খুলেছিলাম, এটাও ক্লিন করে দিয়েছি পুরো একদম নয়া। এটাকে সেটিং করে দিই আবার। এখানে রয়েছে অনেকটা কার্বন, দেখো ভিতরে কি অবস্থা। তো এটা পুরোই ক্লিন করবো এখন আমি। আর এটা ক্লিন হয়ে গেছে। আর এটা ভিতরেও একটু দেখাই তোমাদের। দেখো ভিতরেও অনেক সুন্দর করে ক্লিন করে দিয়েছি, যতটা আমার হাত যাচ্ছিল। তো আমি এখন এটা সেট করে দিই, অনেকটা সময় হয়ে গেছে। আর কিছু না, চলো ফটাফট সেট করে দিই। আর তো গাইজ, আমি এটা পুরো বসিয়ে দিয়েছি ক্লিন করে, পুরো প্রপার একদম। এটা পুরো শেষ হয়ে গেছে, এটা পুরো আমি দিয়ে দিয়েছি। এতে 30,000 কিলোমিটার চলেছে, এ যতটা কার্বন এতে জমেছিল এতেও কম পড়ছিল, এরকম অবস্থা। এখানে দেখাই তোমাদের, এটা দেখো কতটা কার্বন বেরিয়েছে এতে, পুরো কাঁচরা করে দিয়েছি পুরো প্রপার, কোনো ভুল টুল নেই, সব কানেকশনগুলো করে দিয়েছি। তো এখন সমস্যা হচ্ছে এখানে পিক আপের যে ওয়্যারটা রয়েছে, এটা পুরো জং ধরে গেছে ভিতর দিয়ে এই ওয়্যারটা। আর তার জন্য এখানে কতটা গ্যাপ রয়েছে এখানে। তো আমি ভাবছি এই পিক আপের যে ওয়্যারটা রয়েছে এটাও চেঞ্জ করে দেবো। আমি নিয়ে এসেছি কালকে। এটা এই হচ্ছে এর পিক আপের ওয়্যার।
হালকা করে একটু হ্যান্ডেলটা একটু এদিক ওদিকে ঘুরলে পরেই পুরো আরপিএম বেড়ে যাচ্ছে, তো এটা আমার চেঞ্জ করাই সবার প্রথমে দরকার। তো তার জন্য আমার খুলতে হবে এইখানে এই ভোল্টটা। এটা কোয়ালিটি আর ওর কোয়ালিটি ভাই অনেক ফারাক, এর তারটা অনেক মোটা আর হেভি, আর এখন যেটা নিয়ে এসছি এটা তো একদম বাকওয়াস। হ্যান্ডেল স্যান্ড পেপার রয়েছে, ওটা দিয়ে একটু হয়ে গেছে, রাখবে। তো এটা একটু ইঞ্জিন অয়েল লাগিয়ে দিচ্ছি। এখন আপাতত আমার কাছে গ্রিস নেই, গ্রিস যখন নিয়ে আসবো তখন দেবো। তো কিছুটা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। ভাই এরকম আওয়াজ কার বাইকে হচ্ছে? অয়েলিং হয়ে গেছে, এটাকে এর ভিতর দিয়ে দিই। ঠিক আছে, থ্রটল বডি ক্লিন করে দিলাম, মোটামুটি সব কিছু হয়ে গেছে। আর আরও বেশ কিছু কাজ বাকি আছে এখন, যেরকম পিছনের টায়ার, সুইং আর্মের বল ব্যারিং, যাই হোক অনেক কিছু এখন বাকি আছে, সবগুলো দেখাবো। ভিডিও আসবে এখনো, সেই কালা বিল্লি এখনও কি আছে, শুধু কাভারগুলো লাগালে হয়ে যাবে। তার আগে কানেকশানগুলো সব কিছু সঠিক হয়েছে কিনা, কারণ নতুন মিস্ত্রি ভাই। তো দেখি স্টার্ট করে কানেকশানগুলো সঠিক হয়েছে কিনা, স্টার্ট করে দেখি। সব লাইট ফাইট তো জ্বলছে। ফাইনালি গাড়ি স্টার্ট হয়ে গেছে ভাই। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন রয়েছে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি এখন বাইকটা পুরো প্যাক করে দিই, একটু পরে ঘুরতে বের হবো। চলো বাই।